একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে তাহলে দেখা যাচ্ছে h হচ্ছে একটা হোমোজেনিয়াস ফাংশন যার ডিগ্রি হচ্ছে n এবং এটা xy এর ফাংশন প্রমাণ করতে হবে এই যে গিভেন জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা শুরু করছি। ফার্স্টে যেহেতু h হোমোজেনিয়াস ফাংশন তাহলে ফ্রম ইউলার থিওরাম তাহলে ইউলার থিওরাম থেকে এটা বলা যায়। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি। প্রথমে এইচকে কনস্ট্যান্ট রেখে এই টার্মটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব আর তারপর এটাকে কনস্ট্যান্ট রেখে এইচকে করব। একইভাবে এখানে এইচকে কনস্ট্যান্ট রেখে এটাকে করব আর এটাকে কনস্ট্যান্ট রেখে এইচকে করব। তাহলে এইচকে কমন নিয়ে এই দুটোকে একসাথে রাখি আর এই দুটো টার্মকে একসাথে রাখলাম। তাহলে চলো এই দুটোকে আলাদা আলাদাভাবে করে দেখি। অন্য একটা পেজ নিয়ে নিচ্ছি। আগে দেওয়া ছিল যে ইউ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার -n/2। সুতরাং সেখান থেকে লিখতে পারি -n/2 বাই এক্স স্কোয়ার, অর্থাৎ এটাকে যখন আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি তখন লিখতে পারি -n/2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -n/2 -1 ইন্টু আবার এইটাকে এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করে 2x nx এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -n/2 -1। ওকে, তাহলে তারপরে হচ্ছে আমরা ওয়াইয়ের জন্য করি -ny এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার -n/2 -1। ওকে, তারপর আমাদের কাজ হচ্ছে এই দুটো টার্মের মান আলাদা আলাদাভাবে বের করা। তাহলে আমরা ফার্স্টে আমরা এই টার্মটা নিয়ে কাজ করি। এই টার্মটা আমরা তুলে নিই। x প্লাস এখানে এই দুটোকে আনটাচড রেখে আমরা বাকি দুটোর মান বসিয়ে দিই। এখন দেখা যাচ্ছে যে এই দুটোর মধ্যে -n আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার -n/2 -1 এটুকু কমন যায়। তাহলে আমরা এই দুটো টার্মের মধ্যে কমন নিয়ে নিই। n এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -n/2 -1 কমন নেই, তারপর এক্স আর তারপর এই টার্মটা যেটাকে আমরা আনচেঞ্জড রেখেছিলাম সেই টার্মটা প্লাস এই ওয়াই আর এই আনচেঞ্জড টার্মটা। এখন যেহেতু এটা হোমোজেনিয়াস ফাংশন এখানে পূর্বে একটা ভুল করা হয়েছিল, এখানে এন হবে NH, এই টার্মটার মান হচ্ছে NH, ইউলার্স থিওরাম থেকে বলা যায়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই টার্মটার মান হচ্ছে NH মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে হবে n স্কোয়ার -n² ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -n/2 -1। তাহলে আমরা এই টার্মটার মান পেয়ে গেলাম। তারপর আমরা এই যে এটাকে আরেকবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব অন্য টার্মটা পাওয়ার জন্য। -n ফার্স্টে আমরা এক্সকে কনস্ট্যান্ট রেখে এটাকে ডিফারেন্সিয়েট করি
আর তারপরে আমরা এটাকে কনস্ট্যান্ট রেখে এটার সাপেক্ষে এক্সকে ডিফারেন্সিয়েট করি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এন বাই টু মাইনাস ওয়ান মাইনাস এন এক্স ইন্টু সরি এখানে হচ্ছে যেহেতু আমরা এই পুরো টার্মটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, তাহলে এই টার্মটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ফলে 2x পাওয়া যাবে। তাহলে আমরা লিখতে পারি 2 মাইনাস এন প্লাস 2 এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এন বাই টু মাইনাস ওয়ান। আর এখানে যেহেতু 2x আছে সেটাকে এটার সাথে মাল্টিপ্লাই হয়ে 2x স্কোয়ার হবে, আর এই টু কাটা চলে যাবে, আর এই টার্মটা আনচেঞ্জড অবস্থায় থাকবে। এখন আমরা দেখি যে এই টার্মটা হচ্ছে উভয় পক্ষ থেকে কমন যায়, তাহলে আমরা মাইনাস এন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এন বাই টু মাইনাস ওয়ানটাকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে আমরা পাবো, যেহেতু এটা কমন চলে গেছে সেহেতু মাইনাস এন বাই টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ার এন প্লাস টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা যেহেতু কমন নিয়েছে সেহেতু 1। একইভাবে যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে করি তাহলে আমরা পেয়ে যাব মাইনাস এন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এন বাই টু মাইনাস ওয়ান। জাস্ট এক্সের জায়গায় আমরা ওয়াই বসাবো যেহেতু টার্মটা একই ধরনের, ওয়াই স্কোয়ার এন প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে আমরা এখন এই টার্মটা পাওয়ার জন্য কাজ করছি, তাহলে এই টার্মটা আলাদাভাবে লিখছি, এইচ ইন্টু স্কোয়ার স্কোয়ার স্কোয়ার। তাহলে এইচ ইন্টু এই যে আমাদের এখন দুইটা মানই আছে, আমরা জাস্ট মানগুলো বসাবো। এখন দেখা যায় যে এদের মধ্যে কিন্তু এই টার্মটা কমন আছে, আমরা তাহলে এই টার্মটা কমন নিয়ে নিতেই পারি প্রথম থেকেই। তাহলে ইন্টু মাইনাস এন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এন বাই টু মাইনাস ওয়ান, এটা কিন্তু এই দুটো টার্মের মধ্যে কমন যায়, ওই যে মাইনাস এন প্লাস টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা ওয়ান আর ওয়ান টু হয়ে যাবে, ওয়ান টু। তাহলে আমরা লিখতে পারি এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই দুটো কাটা যাবে, মাইনাস এন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এন বাই টু মাইনাস ওয়ান মাইনাস এন মাইনাস টু প্লাস টু, এই দুটো চলে যাবে। তাহলে এন স্কোয়ার এইচ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এন বাই টু মাইনাস ওয়ান। তাহলে দেখা যাচ্ছে আমরা এই টার্মের মান এটা পেয়েছি, এই টার্মের মান এটা পেয়েছি। এখন আমরা এই মানগুলো মূল সমীকরণে লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিচ্ছি। এন স্কোয়ার এইচ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এন বাই টু ওয়ান প্লাস মাইনাস এন স্কোয়ার এইচ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এন বাই টু মাইনাস ওয়ান। তাহলে দেখা যাচ্ছে এই একই টার্ম থেকে এই একই টার্মটা মাইনাস হয়ে গেছে, তার মানে 0, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। সুতরাং জিরো শর্ট।